হেই, দ্য পলিটিগুরুর ফ্যামিলিতে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে উচ্চ মাধ্যমিক WBI যে টেস্ট পেপারের স্কুল টেস্টের যে পেপারগুলো রয়েছে তার সেগুলো থাকছে, ঠিক আছে। এবং আজকে থাকছে সেট নম্বর 3, পৃষ্ঠা নম্বর C22। ওকে, আর স্কুল হচ্ছে মোজামপুর HSSB হাই স্কুল, মালদার। ওকে, চলো শুরু করা যাক। আর হ্যাঁ, শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটিক্যাল ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। তো চলো শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন কি থাকছে? ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন কে করেছিল? অপশন এ, বার্নার্ড বারুচ, তাই না? নেক্সট কোশ্চেন, ন্যাটো কার উদ্যোগে গঠিত হয়? আমরা সবাই জানি, মার্কিন যুক্তরাষ্ট্র। আর ওয়ারশো কার উদ্যোগে হয়েছিল? সোভিয়েত ইউনিয়ন, তাই না? নেক্সট, 3 বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? অপশন সি, 1961-তে। নেক্সট, 4 সার্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সার্কের সদর দপ্তর জানো তো? বলো তো। হ্যাঁ, একদম ঠিক, অপশন সি, কাঠমান্ডুতে। 5 ভারত পাক সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কতই? অপশন বি, 1972-এ। আচ্ছা, বলো তো ভারত পাক সিমলা চুক্তি কেন স্বাক্ষরিত হয়েছিল? কমেন্ট করে জানাও। নেক্সট, পলিটিক্স অ্যামং নেশন বইটির লেখক কে? দেখো, অপশন ডি, হ্যান্স জে মর্গেনথাউ। ওকে, নেক্সট কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হয় কবে হয়েছিল? 1945-এর ক তারিখ? 24শে অক্টোবর। নেক্সট, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো? নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা 15টি। কে কি? এখন 5টা হচ্ছে স্থায়ী সদস্য এবং 10 জন অস্থায়ী সদস্য, তাই না? চলো নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকালের মেয়াদ জানি তো? অপশন এ, 9 বছর। নেক্সট কোশ্চেন, সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন কে বলেছিল? অপশন ডি, শুম্যান। এবার 11 সুপ্রিম কোর্টের আছে মূল এলাকা, আপিল এলাকা, পরামর্শদান এলাকা। মূল, আপিল, পরামর্শ, মোট 4টে এলাকা আছে আমরা জানি, তাই না? তার মধ্যে এখানে সব কটা অপশন আছে, তো যেহেতু ডি তে 3খানা অপশন উল্লেখ রয়েছে, তাহলে অপশন ডি সঠিক উত্তর। ওকে, তা কি হবে? মূল, আপিল ও পরামর্শদান এলাকা। আর একটা কি এলাকা আছে? লেখো জারির এলাকা, তাই না? নেক্সট কোশ্চেন, 12 হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো? হাইকোর্ট, 62 বছর হবে, তাই না? তাই তো? নেক্সট, পশ্চিমবঙ্গের প্রথম লোক আদালত গঠিত হয়? পশ্চিমবঙ্গের লোক আদালত 1987 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্ট কতগুলি লেখ জারি করতে পারেন? দেখো, 5টি লেখ জারি করতে পারে, ঠিক আছে? অপশন সি। নেক্সট, ন্যায় পঞ্চায়েত ড্যাশ মামলার বিচার করতে পারে? দেওয়ানি এবং ফৌজদারি। অ্যাকচুয়ালি পঞ্চায়েত এলাকায় সবথেকে ছোট ছোট দেওয়ানি এবং ফৌজদারি মামলা ন্যায় পঞ্চায়েত কি করে থাকে? বিচার করে থাকে, ঠিক আছে? নেক্সট, জাগো গ্রাহক জাগো প্রচারটি কার হবে? ক্রেতা আদালতের। ওকে, নেক্সট, রাষ্ট্রপতির নির্বাচনের বিষয়টি উল্লেখ রয়েছে কত নম্বর ধারায়? দেখো, রাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত যে বিষয়টি রয়েছে সেটি সাধারণত উল্লেখ রয়েছে 54 এবং 55 নম্বর ধারায়, ঠিক আছে? সংবিধানের 54 এবং 55, যেহেতু এখানে 55 রয়েছে তো আমরা 55 দিয়ে দেবো, ঠিক আছে? যদি কোথাও 54 থাকে 54 দেবো, ঠিক আছে? 54 ও 55 দুটো ধারার মধ্যেই এর উল্লেখ রয়েছে। নেক্সট কোশ্চেন, কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন কেন্দ্রীয় মন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রিসভা তাহলে কি হবে? প্রধানমন্ত্রী হবে। রাজ্যের মন্ত্রিসভার নেতা বললে তখন কি হতো? মুখ্যমন্ত্রী, তাই না? নেক্সট, ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষের নাম? ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হচ্ছে লোকসভা, আর উচ্চকক্ষের নাম রাজ্যসভা। নেক্সট, প্রতিটি গ্রাম পঞ্চায়েতে ড্যাশ জন সদস্য নিয়ে গঠিত? দেখো, সর্বনিম্ন 5 জন এবং সর্বোচ্চ 30 জন, তাহলে এখানে কোন উত্তর থেকে হবে? অপশন এ। নেক্সট কোয়েশ্চেন, কত সালে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন প্রণীত হয়? কত সালে হয়েছিল পঞ্চায়েত আইন? 1973 সাল, ঠিক আছে? অপশন বি। জেলা পরিষদের কার্যনির্বাহী অধিকার? কার্যনির্বাহী বলেছে, তো সেই অনুসারে ডিএম হবে, ঠিক আছে?
নেক্সট, বোরো কথার অর্থ কি? বোরো কথার অর্থ হচ্ছে অপশন সি, এলাকা। নেক্সট, বিধানসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে? অপশন সি, 25 বছর। আর লোকসভার ক্ষেত্রেও 25 বছর, ঠিক আছে, কিন্তু রাজ্যসভার ক্ষেত্রে সেটা 30 বছর হবে। তো নেক্সট আমরা 2 দাগের কোশ্চেনে যেতে পারি। 2 দাগের কোশ্চেন শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটিক্যাল ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। আর হ্যাঁ, তোমার যদি মনে হয় কোনো বন্ধুর এটা সাহায্য করবে, তো বন্ধুর কাছে শেয়ার করে দিতে পারো, ঠিক আছে। তো চলো নেক্সট, 2-এর 1 দাগ। 2-এর 1 দাগ কি আসছে? ন্যামের পুরো কথাটা কি? অপশন এ দেখো, ন্যামের পুরো কথা হচ্ছে এন থেকে নন, এ থেকে অ্যালিগমেন্ট, ALIGN, MENT, অ্যালিগমেন্ট মুভমেন্ট, ঠিক আছে, MOVE, মুভ, MENT। তাহলে কি হচ্ছে? নন অ্যালিগমেন্ট মুভমেন্ট, ঠিক আছে। তো চলো নেক্সটে যাওয়া যাক। নেক্সট, অথবা দাগের কোশ্চেন, না সরি, 2 দাগের কোশ্চেন, গ্লাসনস্ট কি? ঠিক আছে, দেখো, গ্লাসনস্ট কথার অর্থ হচ্ছে মুক্তমনা হওয়ার জন্য ব্যাপক গণতন্ত্রের প্রসারের মাধ্যমে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ হ্রাস ঘটানো, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, অথবা দাগের 2-এর অথবা, জোট নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় নেতার মস্তিষ্ক প্রস্তুত? জানি তো আমরা, উত্তর কি হবে? জওহরলাল নেহেরু। সিটিবিটি কি? দেখো, সিটিবিটি হলো সার্বিক পারমাণবিক অস্ত্র পরীক্ষা রোধের চুক্তি, যার পুরো কথা হচ্ছে কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি, ওকে। এবং এটি স্বাক্ষরিত হয়েছিল 1996 সালে, ঠিক আছে। নেক্সট, নেক্সট কি থাকছে? 3-এরই অথবা দাগে ব্রিক্স কি? দেখো, ব্রিক্স হচ্ছে একটা সম্মেলন, ঠিক আছে, যেটি কিনা ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকাকে নিয়ে গড়ে ওঠে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, 4 দাগের 4 দাগের কোশ্চেন কি থাকছে? ইন্টারন্যাশনাল পলিটিক্স গ্রন্থের লেখককে? দেখো, ইন্টারন্যাশনাল পলিটিক্স গ্রন্থের লেখক হচ্ছে হলস্টি, ঠিক আছে। নেক্সট, 5, ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ বলেছে, তাই না? স্তম্ভ কি? প্রধান স্তম্ভ যেহেতু বলেছে, তাহলে কি হবে? জোট নিরপেক্ষতা, তাই না? নেক্সট, GATT এর পুরো কথাটি কি? দেখো, GATT এর পুরো কথা, জি থেকে জেনারেল, GENERAL, জেনারেল এগ্রিমেন্ট, AGREEMENT, এগ্রিমেন্ট অন ট্রেড, ট্রেড অ্যান্ড ট্যারিফ, ওকে, TARIFF, কি হচ্ছে? জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড অ্যান্ড ট্যারিফ, ওকে। তো ট্যারিফ। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি থাকছে? নেক্সট, কিউবা সংকট কবে দেখা যায়? দেখো, কিউবা সংকট কবে দেখা গেছিল? 1962-তে, তাই না? তো কিউবা সংকট দেখা গেছিল 1962-তে। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ইউনেস্কো এর পুরো কথা কি? দেখো, ইউনেস্কো আমরা বারবার লিখেছি, এবার লিখছি না, জাস্ট বলছি, ঠিক আছে। ইউনেস্কো, ইউনাইটেড, ইউ থেকে ইউনাইটেড, এন থেকে নেশন, ই থেকে এডুকেশনাল, এস থেকে সায়েন্টিফিক, অ্যান্ড সি থেকে কালচারাল, ও থেকে অর্গানাইজেশন। তো কি হচ্ছে? ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, বোঝা গেল? এবার আসছে নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি থাকছে? 8 দাগের ওছি পরিষদের একটি কাজ লেখো। দেখো, একটি বলেছে, আমি কয়েকটি বলছি, তোমরা যে কোনো একটি লিখে নিও, ঠিক আছে। দেখো, এর 1 নম্বর কাজ বলতে পারো যে ওছি অঞ্চলগুলোকে পরিদর্শন করা। 2 নম্বর কি লিখতে পারো? ওছি অঞ্চলের শাসক, ওছি অঞ্চলের শাসক রাষ্ট্র যে প্রতিবেদন পাঠায় সেটিকে বিবেচনা করা। এবং আরেকটা 3 নম্বরে তুমি লিখতে পারো,
ওছি চুক্তির শর্তের সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা। ঠিক আছে, নেক্সট, ভিটো ক্ষমতা বলতে কি বোঝো? দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ একটি বিশেষ ধরনের ক্ষমতা ভোগ করে থাকে, যেই ক্ষমতার মাধ্যমে যে কোনো প্রস্তাবে তারা অসম্মতি জানাতে পারে, এবং তারা যদি অসম্মতি জানায় তবে সেই প্রস্তাব বাতিল হয়ে যায়। এবং এই যে নিরাপত্তা পরিষদের এই বিশেষ ক্ষমতা এটাই ভেটো ক্ষমতা নামে পরিচিত। ঠিক আছে, এবার আসছে 10 দাগ। 10 দাগ থাকছে সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি কাজ লেখো। তুমি 1 নম্বর লিখতে পারো যে সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে জাতিপুঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার কাছ থেকে তাদের কার্যকলাপের প্রতিবেদন সংগ্রহ করা এবং সেটা সাধারণ সভায় কি করা, পেশ করা। আরেকটা লিখতে পারো মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা রক্ষা করা। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন, 11 দাগের কোশ্চেন আসছে, বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে কি বোঝো? দেখো, বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে বোঝায় যে বিচার বিভাগের বিশেষ ধরনের কার্যকলাপকে, ঠিক আছে, যার দ্বারা বিচারপতিরা প্রশাসনিক কর্তৃপক্ষের উপর নির্দেশ জারি করে থাকে। বোঝা গেল? এবার নেক্সট কোশ্চেন 12 দাগের, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরের নাম কি? দেখো, পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা চালু আছে এবং সর্বোচ্চ স্তরের নাম হচ্ছে জেলা পরিষদ, আর সর্বনিম্ন গ্রাম পঞ্চায়েত এবং মাঝখানেরটা পঞ্চায়েত সমিতি। ঠিক আছে, তাও আরেকবার বলে দিই, এটা পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরের নাম হচ্ছে জেলা পরিষদ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয়? দেখো, ভারতের রাষ্ট্রপতি একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের নীতির ভিত্তিতে গোপন ভোটের দ্বারা এক নির্বাচক সংস্থা কর্তৃক পরোক্ষভাবে বা পরোক্ষ পদ্ধতিতে নির্বাচিত হন। ঠিক আছে, খুব সহজ। তো এবার আসি নেক্সট কোশ্চেন, XIV মানে 14 দাগ, অফিসারদের নিয়োগের সুপারিশ করেন কে? দেখো, সাধারণত উচ্চপদস্থ বিভিন্ন অফিসারকে নিয়োগ করে থাকেন রাষ্ট্রপতি, কিন্তু এটার সুপারিশ অ্যাকচুয়ালি করেন আমাদের প্রকৃত শাসক বা বলতে পারো প্রধানমন্ত্রী। ওকে, রাজ্যের ক্ষেত্রে সেটা মুখ্যমন্ত্রী হয়ে যায়। তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক, অথবা ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ কাজ। দেখো, একটি কাজ যদি বলি যে রাজ্যপালের সঙ্গে রাজ্য মন্ত্রিসভার সংযোগ স্থাপন করা। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক, কোন বিল শুধুমাত্র লোকসভায় উত্থাপিত হয়? কোন বিল? অর্থ বিল, তাই না? এবার নেক্সট কোশ্চেন থাকছে 16 দাগের, গ্রাম সংসদ কাকে বলে? দেখো, 1992 সালের 73তম সংবিধান সংশোধনী আইন অনুসারে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের নির্বাচনী এলাকার সকল ভোটদাতাদের নিয়ে গ্রাম সংসদ গঠিত হয়। ঠিক আছে, আর এটাকেই গ্রাম সংসদ বলে। বা এটাকে একটু আমরা ঘুরিয়ে যদি বলি যে 1992 খ্রিস্টাব্দের 73তম সংবিধান সংশোধনী আইন অনুসারে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের নির্বাচনী এলাকার সমস্ত ভোটদাতাদের নিয়ে যে সভা গঠিত হয় বা কমিটি গঠিত হয় সেটাকেই গ্রাম সংসদ বলে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, অথবা দেখের পশ্চিমবঙ্গের পৌরসভার দুটি কাজ লেখো। দেখো, 1 নম্বর কাজে আমরা লিখতে পারি যে কোনো অবৈধ ঘরবাড়ি নির্মাণে বাধা সৃষ্টি করা বা ঘরবাড়ি নির্মাণ বন্ধ করা। 2, পয় প্রণালী ও জল নিষ্কাশনের ব্যবস্থা করা। ঠিক আছে, নেক্সট, তো চলো আজকে তো শেষ হলো এসএকিউ, এবং আমি জানি তোমরা বড় প্রশ্ন করে নিচ্ছ। তো আজকে এই পর্যন্তই। তো আবার দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যা 6টার সময়। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। চলো।